রিলায়েন্স, ভোডাফোন, এয়ারটেল এরা এখন সবাই ভাই ভাই হয়ে গেল। কেন তাই না? কারণ রিলায়েন্স, ভোডাফোন আর এয়ারটেল বলেছে এবার থেকে কেউ কাউকে স্মার্টফোনে কল করলে আর ওই কলার আইডি শো করবে না। হ্যাঁ, ট্রায়ের রিপোর্ট অনুযায়ী তো তাই বলছে। আর কিছু ফ্রড কল থেকে, স্প্যাম কল থেকে বাঁচানোর জন্য এরকম এক্সাইটিং আরেকটি সস্তার বাজেটের টেক আপডেট নিয়ে আপনাদের এই সুমনদা পুরো ভিডিওতে থাকবে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে ভাইরা, বন্ধুরা, দাদারা, তোমরা কি দেখেছো? অন্য কিছু না, স্যামসাং S23 সিরিজের ডেডিকেটেড ভিডিও গতকাল দিয়েছি। যদি না দেখে থাকো তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই দেখে সুমনদার একটু উপকার করে দাও। তো চলো প্রথমে একটু নোট 12 সিরিজ নিয়ে কথা বলি। না, এবার রেডমির নোট 12 সিরিজ নয়, একদম ইনফিনিক্স সস্তায় বাজেটে একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নোট সিরিজ আনছে। নাম হলো ইনফিনিক্সের নোট 12i। তো ইনফিনিক্সের নোট 12i লঞ্চ হচ্ছে 25শে জানুয়ারি ভারতে, এবং খুব তাড়াতাড়ি আমাদের ভালোবাসার ওপার বাংলাতে অবশ্যই যাবে। তবে এই স্মার্টফোনটির যে স্পেসিফিকেশন এসছে না, সেটা বেশ ভালো। মিডিয়াটেক হিলিও G85 অ্যাজ এ চিপসেট থাকবে। দ্যাট মিনস এটা হলো একটি 4G চিপসেট, সঙ্গে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং ওয়াটার ড্রপ নচের সাথে একটা অ্যামোলেড ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটা কিন্তু বেশ কম দামে লঞ্চ হবে, 20,000-এরও নিচে, 16 থেকে 17,000-এ এরকমটাই সবাই বলছে। পাবলিক জিন্দাবাদ। তো ইনফিনিক্সের নোট 12i আসছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, S23 সিরিজ, এই S23 সিরিজ ফেব্রুয়ারির 1 তারিখ আসছে। ওয়েল, কিন্তু আমরা আনবো আনবক্সিং অ্যান্ড রিভিউ, অবশ্যই আনবো। তো S23 সিরিজের ভাই আলট্রা যেটা না, ওটা একদম মজাদার, কারণ 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে স্যামসাং করছে কামাল। এবং এখানে স্যামসাংয়ের নিজস্ব ISO সেল, HP2 সেন্সার থাকবে, এবং তার এপিক জুম, চাঁদকে কাছে এনে বলবো হাই মুন হাই। তো এইরকম বেশ দারুণ ফিচার্স নিয়ে, কার্ভ ডিসপ্লে নিয়ে আসছে S23 সিরিজ। তার মধ্যে আলট্রা হবে বাঘের বাচ্চা। আমাদের নেক্সট আপডেট আরেকটি স্মার্টফোনকে নিয়ে, আর সেটা হলো এবার নোট 12 না, এবার আর ইনফিনিক্সের নয়, রেডমি নোট 12 সিরিজের আরেকটা নতুন এডিশন আসছে, রেডমি নোট 12 টার্বো। আর এই টার্বো কিন্তু স্ন্যাপড্রাগন 7 সিরিজের সঙ্গে আসছে, যেটা আমরা অনেকেই অপেক্ষা করছিলাম। তো রেডমি নোট 12 টার্বোতে 6.7 ইঞ্চেসের 120 হার্টসের OLED প্যানেল থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্ন্যাপড্রাগনের 7 Gen 2, 50, 8 এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 5500 mAh ব্যাটারি আর 67 ওয়াটের ফাস্ট চার্জার। দারুণ লেগেছে এই স্মার্টফোনটি, কারণ এই স্মার্টফোনটিতে প্রথমবার Xiaomi দিতে চলেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দ্যাটস রিয়েলি নাইস। আর এইটি লঞ্চ হবে 25,000-এর মধ্যেই। তো 25,000-এ বলতে পারি Xiaomiর একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন আমরা প্রত্যেকে হাতে পাবো এই মাসের শেষে, নয়তো ফেব্রুয়ারির একদম প্রথমের দিকে Xiaomi তাদের এই অস্ত্রটা ছুড়ে দেবে আমাদের দিকে, আমরা ঘপাত করে লুপে নেব। যেমনটি করে আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে আমার মন লুপে নেয়। নেক্সট কথা ভিভোকে দিয়ে, ভিভো তাদের X90 সিরিজের বেশ কয়েকটি স্মার্টফোন আনছে, এবং X90 Pro তার লঞ্চ ডেট গ্লোবালি একদম টিপড হয়ে গেছে। কবে আসছে? 3rd of February। এবং লিকড দেখা যাচ্ছে যে এদের যে রিটেল বক্স সেটাও লিকড হয়ে গেছে। ভিভো X90 সিরিজ আসবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 চিপসেট দিয়ে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, অ্যান্ড্রয়েড 13-এর OS। এবার কথা হলো এর দাম, বাই ফ্ল্যাগশিপ কিলার হতে চলেছে। আমরা এবার একটু গুগল বাবাকে নিয়ে বাজিয়ে নিই। গুগল সর্বদা বলে আমরা UI দিই ক্লিন, ক্যামেরা দিই একদম নিট অ্যান্ড ক্লিন, আর এতে অ্যাডস ফ্যাডস থাকে না, গ্রেট কোয়ালিটিও তো দারুণ দেয়। কিন্তু এই গুগলই তাদের যে পিক্সেল 7 ইউজার্স, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, অনেক ইউজার্স কমপ্লেন করছে, ও দাদারা আমি পকেট থেকে ফোন মানে পিক্সেল 7টা বের করছি, ক্যামেরার যে লেন্স ওর কাঁচটা গেছে ভেঙে, আমি পেছন পকেট থেকে বের করছি ভেঙে। কেন? এমনি ভেঙে গেছে না ইচ্ছা করে ভেঙে গেছে? মানে দেখো, ইচ্ছাকৃত তো কেউ আর কিছু করে না। তো গুগল বাবা বলছেন না, এসব হতে পারে না, এইসব রেসপন্সিবিলিটি মাথার ওপর নেব না। গুগল সাইট কাটিয়ে
চলে গেছে। আমরা সাইট কেটে যেতে পারি না, আমরা গুগলকে বলবো যে একটি ইউজার্স নয়, দুটি ইউজার্স নয়, সবাই বলছে যখন একটু ব্যাপারটা ঘন করে দেখা উচিত না। Xiaomi তাদের সিভি সিরিজের খুব মোস্ট অ্যাওয়েটেড স্মার্টফোন আনতে চলেছে, Xiaomi Civi 3। এখানে 120 হার্টসের কার্ড এলইডি প্যানেল থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 চিপসেট, এবং সেম ডিজাইন থাকবে Xiaomi Civi 2 এর মতন। এবং এই স্মার্টফোনটি আসছে খুব তাড়াতাড়ি। ভাই বাজনা হবে, খেলা হবে, হবে ফ্ল্যাগশিপের মেলা, আর এই স্মার্টফোনটি দেখতেও ভাই বাবাজির নাম ঠেলা। আমাদের এবার নেক্সট আরেকটু বলি Xiaomi 13কে দিয়ে। এই স্মার্টফোনটার চরম ট্রেন্ডিংয়ে চলছে বস, কারণ iPhone 14 Pro Max এর সঙ্গে এটা অনেকটাই যাই এরকম ব্যাপার। তো Xiaomiর যে 13 এখানে 6.3 ইঞ্চেসের একটা ওএলইডি ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8 Gen 2 50-12-10 ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট, 4500 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং যার মানে বেস ভ্যারিয়েন্ট, সেই বেস ভ্যারিয়েন্টটি আরম্ভ হবে মাত্র 8GB 128GB দিয়ে। এবং এই স্মার্টফোনটির দামও নাকি বেশ সস্তা করতে চলেছে এবার Xiaomi। তো Xiaomi 13 জন্য আমরাও ওয়েট করছি কিরকম হয় এটা বাজিয়ে দেখার জন্য। আমরা এবার একটা কথা বলবো দুর্দান্ত স্মার্টফোন নিয়ে। স্যামসাং তাদের A74 ডিসকন্টিনিউ করছে সবাই জানি, এবং তার বদলে ফ্যান এডিশন আনছে এটাও তো সবাই জানি। কিন্তু এটা কি জানি যে তাদের A54 M54 এই মাসের এন্ডের দিকে লঞ্চ হচ্ছে না, নেক্সট মান্থে লঞ্চ করতে চলেছে স্যামসাং তাদের A54 অ্যান্ড M54, এবং দুটিতেই অ্যামোলেড ডিসপ্লে থাকবে, দুটিতেই 120 হার্টসের রিফ্রেশ রেট, আর এ সিরিজ একটু ইন ডিসপ্লে আর এম সিরিজ একটু সাইডে, 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড সাউন্ড, স্ন্যাপড্রাগনের প্রসেসর, মানে এম সিরিজে আসবে এটা অনেকেই বলছে 7 জেনের প্রসেসর, আর A54 এ হয়তো এক্সাইনস বা মিডিয়াটেকের ডাইমেনসিটি প্রসেসর। তো এরকম জিনিস দিয়ে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি দিয়ে আনতে চলেছে একদম বাজারে ধামাকা করতে স্যামসাং এর A54 অ্যান্ড M54। ভাই 30,000-এর মধ্যেই থাকবে, আর এম সিরিজ 30,000-এর নিচেই লঞ্চ হবে। এইটুকুন ছিল ছোট্ট করে হালকা করে বাজিয়ে আমাদের আজকের টেক আপডেট। এরকম মজা করে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আমি আসি, তোমরা ভালো থাকো, ধন্যবাদ।